ট্রাম্প পৃথিবীর সব থেকে অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, আর এই ক্ষমতাধর ব্যক্তিকে আসলে কন্ট্রোল করার জন্য দরকার ছিল ব্ল্যাকমেল করা, আর সেটার রসদ রয়েছে মোসাদের হাতে। ইসরায়েল চাইলেই ট্রাম্পকে আসলে যে না চাইতে পারে, এটার অন্যতম একটা কারণ হচ্ছে ট্রাম্পের অনেক গোপন কিছু তাদের কাছে রয়েছে। বিশেষ করে তার ওয়াইফ মলিনা ট্রাম্প, যার আসলে কিছু ভিডিও, ব্যক্তিগত ছবি, যেগুলো আসলে সামনে আনলে পুরো আমেরিকার কাছে তাদের নাক কাটা যাবে, সেই সকল ইনফরমেশন রয়েছে ইসরায়েলের হাতে। গত 2 দিন আগে যখন সিজফায়ার কার্যকর হওয়ার কথা চলতেছিল, তখন কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনের মধ্যে আসলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এবং তারপর পরেই কিন্তু আসলে ট্রাম্পের স্ত্রী মানিলা ট্রাম্পের একটা ফটো পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় যে ট্রাম্পের স্ত্রী অ্যাপস্টাইনের সাথে আসলে অন্তরঙ্গ একটা ছবি প্রকাশ হয়েছে। এবং সেটার পরেই কিন্তু জোর বেগে আসলে পুরো আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় এটা নিয়ে আলোচনা শুরু হয়, এবং শেষ পর্যন্ত ট্রাম্পের স্ত্রীর মিডিয়ার সামনে এসে বক্তৃতা দিতে হয়েছে বা মিডিয়াকে বলতে হয়েছে যে আসলে জেফ্রি অ্যাপস্টাইনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। অন্যদিকে আসলে এটা সত্যতা যাচাই করতে গিয়ে অনেকে বলছেন যে মনিলা ট্রাম্প মূলত জেফ্রি অ্যাপস্টাইনের একসময় গার্লফ্রেন্ড ছিল, এবং সে যেহেতু জানতো যে একসময় আমেরিকার হত্যাকর্তা হতে যাচ্ছে ট্রাম্প, সে কারণে সে তার গার্লফ্রেন্ডের সাথেই ডোনাল্ড ট্রাম্পের পরিচয় করিয়ে দেয়, এবং একসময় তাদের বিয়েও হয়। এবং এই মনিলা ট্রাম্পের অনেক ব্যক্তিগত ফটো, ভিডিও রয়েছে জেফ্রি এপস্টাইনের কাছে, যে এইগুলো আসলে মোসাদের হাতে তুলে দিয়েছিল, কারণ জেফ্রি এপস্টাইন ছিল একজন মোসাদের সদস্য। সেই ব্যক্তিগত ভিডিও বা ফটো এগুলো দেখিয়ে কিন্তু আসলে ট্রাম্পকে এতদিনে তারা নাচাইছে বা হাতের মুঠোয় করে রাখছে। তো গত 2 দিন আগে শুধুমাত্র একটা ফটো পাবলিশ করছে, এবং আমেরিকাকে আসলে চাপ দিতেছে যদি ট্রাম্প নেতানিয়াহুর কথা মতো না চলে, নেতানিয়াহুর শর্ত যদি না মানে, তাহলে হয়তোবা আরও অন্তরঙ্গ বেশ কিছু ভিডিও তারা ভাইরাল করতে পারে। আর সেই জন্যই আসলে ট্রাম্প অনেক চাপে আছে, এবং সেই জন্যই মূলত ট্রাম্প নেতানিয়াহুর কথা মতো চলতে বাধ্য হচ্ছে।